ডিমারির মাঠ থেকে দাঁড়িয়ে বলছে এইচডিএতে কি করে কাজ করতে হয় গোটা জেলার মানুষকে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি। এইচডিএটাকে তো তুলে দিয়েছেন। এই শুভেন্দু বাবু এইচডিএতে যাওয়ার পর থেকে একের পর এক কলকারখানা লাটে উঠে গেছে। উড়াল ট্রাক কারখানা, রোহিত ফেরোটে, কেএসএ অয়েল, রেলের কোচ কারখানা, সফটওয়্যার টেকনোলজি, মিৎসুবিশি, এন্নারকো, রুচি সয়া, মডার্ন ইন্ডিয়া, সিটি সেন্টার আইটি পার্ক, একের পর এক কলকারখানা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই তৃণমূলের আমলে হলদিয়া ছেড়ে পালিয়ে গেছে। আর আপনি আজকে সব সেজে গোটা এলাকার মানুষের সামনে বলছে হলদিয়াতে আপনি শিল্পায়ন করবেন। কাঁচকলা শিল্প করার মুরত আপনাদের নেই। কত রাস্তা করেছি, জল দিয়েছি, লাইট পোস্ট করেছি, এইচডি এর কাজ ছিল না 2011 সাল অব্দি। বই আজকে নেই, পরের দিন থেকে বই দেখিয়ে দেখিয়ে বলবো। 2009 সাল যে ভোটে আমরা হারলাম, শুভেন্দু বাবু জিতলেন, এইচডি এর মাথায় গিয়ে বসলেন। এইচডিএ থেকে প্রতি বছর একটি পুস্তিকা বের করা হয়, একটা ম্যাগাজিন বের করা হয়। বের করুন সেই বই, আমি তো টেনে বের করেছি, নিয়ে আসবো পরের দিনের মিটিং এ দেখাবো। এইচডি এর সেই বইতে যতদিন আমরা এইচডি এর মাথায় আছি ততদিন অব্দি সেখানে পরিসংখ্যান দিয়ে লেখা আছে কত কোটি টাকার শিল্প বাণিজ্য এলো, কটা শিল্প কলকারখানা হলো, কতজন শ্রমিক সেখানে কাজ পেল, কত বেকার ছেলেরা সেখানে কাজ পেল। আর শুভেন্দু বাবু যেদিন থেকে এইচডি এর মাথায় এলো সেদিন থেকে শিল্প কলকারখানা সব লাটে উঠে গেল। কোথায় কোন কল বসালেন, কোথায় কোন ল্যাম্পপোস্ট বসালেন। আরে এইচডিএ তে বসে শিল্প কোথায়? আমি আপনাকে বলছি শিল্প কোথায়। এই তো লিখে এনেছি শুভেন্দু বাবু, উত্তর দিন। গোটা বাংলার মানুষ জানতে চাইছে আজকে, এই হলদিয়ার মানুষ জানতে চাইছে, তমলুকের মানুষ জানতে চাইছে, গোটা রাজ্যের মানুষ জানতে চাইছে। আমি আপনাদের সামনে তালিকা তুলে ধরছি। আপনারা যা করতে পারেন তা আপনি শিল্প তাড়াতে পারেন। আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিম বাংলা থেকে একের পর এক শিল্প তাড়িয়েছেন। আর আপনি শ্রীমান শুভেন্দু অধিকারী আপনি হলদিয়া থেকে শিল্প তাড়িয়েছেন। আপনি আর মমতা ব্যানার্জি একই কয়েনের এপিট আর ওপিট। যারা বাংলার মানুষের জন্য একটা কলকারখানা আনতে পারে না, কিন্তু বাংলা থেকে কলকারখানা তাড়িয়ে কেবলমাত্র নিজেদের সুখ ভোগ বিলাসিতায় ব্যস্ত থাকতে পারে। চাই না এমন মুখ্যমন্ত্রী, চাই না এমন বিরোধী দলনেতা। এদের বিরুদ্ধেই লড়াই।